أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। যারা আল্লাহর পথে অবরুদ্ধ রয়েছে বলে ভূপৃষ্ঠ গমনাগমনে শক্তিহীন, সেই সব দরিদ্রের জন্য ব্যয় করো। নিবৃত্ত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থাপন্ন বলে মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণের দ্বারা চিনতে পারো। তারা লোকের নিকট বেকুলভাবে যাচনচা ভিক্ষা করে না, এবং তোমরা শুদ্ধ সম্পদ হতে যা ব্যয় করো বস্তুত সে সম্পত্তি বিষয় আল্লাহ সম্যকরূপে অবগত। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদগুলো ব্যয় করে, তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। যারা সুদ ভক্ষণ করে তারা শয়তানের স্পর্শে মহাবৃষ্ট ব্যক্তির দণ্ডায়মান হওয়ার অনুরূপ ব্যতীত দণ্ডায়মান হবে না। এর কারণ এই যে তারা বলে ব্যবসায় সুদের অনুরূপ বৈধ নয়, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতএব যার নিকট তার প্রভুর পক্ষ হতে উপদেশ সমাগত হয়, ফলে সে নিবৃত্ত হয়। সুতরাং যা অতীত হয়েছে তার কৃতকার্য আল্লাহর প্রতি নির্ভর, এবং যারা পূর্ণ গ্রহণ করবে তারাই হচ্ছে দোজখের অধিবাসী, সেখানেই চিরকাল অবস্থান করবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সুদকে আল্লাহ ক্ষয় করেন এবং দানকে বর্ধিত করেন। বস্তুত আল্লাহ অতি কৃতজ্ঞ পাপাচারীদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং সৎ কার্যাবলী সম্পাদন করে, নামাজকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত প্রদান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট পুরস্কার রয়েছে এবং তাদের জন্য আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও তবে সুদের মধ্যে যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لا تظلمون ولا تظلمون। কিন্তু যদি না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে যুদ্ধ সম্বন্ধে সাবধান হও, এবং যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তবে তোমাদের জন্য তোমাদের মূল ধন রয়েছে, এবং তোমরা অত্যাচার করবে না ও তোমরাও অত্যাচারিত হবে না। وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আর যদি সে অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতার প্রতীক্ষা করো, এবং যদি তোমরা বুঝে থাকো তবে তোমাদের জন্য দান করাই উত্তম। وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর পানে প্রত্যাবর্তিত হবে, তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে এবং তারা অত্যাচারিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء
أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم। হে বিশ্বাস স্থাপনকারীগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট কালের জন্য ধারের আদান প্রদান করবে তখন তা লিখে নাও। আর কোনো একজন লেখক যেন ন্যায্যভাবে তোমাদের মধ্যে লিখে দেয়, আর কোনো লেখক যেন লিখে দিতে অস্বীকার না করে। আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন তার লিখে দেওয়া উচিত, এবং যে ব্যক্তির উপর দায়িত্ব সেও লিখিয়ে নেবে, এবং তার উচিত যে স্বীয় প্রতিপালক আল্লাহকে ভয় করা ও এর মধ্যে কিছুমাত্র ব্যতিক্রম না করা। অনন্তর যার উপর দায়িত্ব সে যদি নির্বোধ বা অযোগ্য অথবা লিখিয়ে নিতে অসমর্থ হয়, তবে তার অভিভাবকেরা ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে নেবে, এবং তোমাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষীকে সাক্ষী করবে। কিন্তু যদি দুজন পুরুষ না পাওয়া যায়, তবে সাক্ষীগণের মধ্যে তোমরা একজন পুরুষ ও দুইজন নারী মনোনীত করবে। যদি নারীদ্বয়ের একজন ভুলে যায়, তবে উভয়ের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে। এবং যখন আহ্বান করা হয় তখন সাক্ষীগণের অস্বীকার না করা উচিত, এবং ক্ষুদ্র অথবা বৃহৎ বিষয়ের নির্দিষ্ট সময় লিখে দিতে তোমরা অবহেলা করো না। এটা আল্লাহর নিকট অতি সঙ্গত, এবং সাক্ষীর জন্যে এটাই দৃঢ়তা ও সন্দেহ পতিত না হওয়ার নিকটতর। কিন্তু যদি তোমরা কারবারে পরস্পরের হাতে হাতে আদান প্রদান করো, তবে তা লিপিবদ্ধ না করলেও তোমাদের পক্ষে দোষ নেই, এবং পরস্পর ক্রয় বিক্রয় করার সময় সাক্ষী রাখবে, এবং লেখককে ও সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়। আর যদি করো তবে তা নিশ্চয়ই তোমাদের পক্ষে অনাচার। এবং আল্লাহকে ভয় করো, ও আল্লাহই তোমাদেরকে শিক্ষা প্রদান করেন, এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী।